আপনারা ঠিকই দেখেছেন থাম্বনেলে, আবারও হতে চলেছে দমকলে নিয়োগ। এবং কত বছর পর্যন্ত আপনি এই চাকরি করবেন এবং কত বছর পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে এবং কত উচ্চতা লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া আছে। আবারও বলছি, দমকল নিয়োগ হতে চলেছে। বড় খবর, সবচেয়ে বড় খবর, দমকলে আবারও নিয়োগ হতে চলেছে। পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। দমকল বিভাগে চাকরির বেতন কত হতে পারে, মাসিক বেতন কত হতে পারে, তোমাদের জানা রাখা প্রয়োজন। এখানে বলেছেন যে তোমাদের দমকল বিভাগের চাকরির বেতন হতে পারে প্রতি মাসে 25,000 টাকা এবং এই বেতন আরও যত তোমাদের জ্ঞান বাড়বে তত বৃদ্ধি পাবে এবং ডিএ টিএ কেটে 25,000 টাকা দেওয়া হবে। পুরুষের উচ্চতা ন্যূনতম 165 সেন্টিমিটার হতে হবে এবং মহিলাদের উচ্চতা ন্যূনতম 158 সেন্টিমিটার হতে হবে। এছাড়াও শারীরিক যোগ্যতা পরীক্ষার সময় আবেদনকারী ওজন ও দৃষ্টিশক্তি আরও অন্যান্য শারীরিক ব্যবস্থা ঠিকঠাক আছে কি না তা দেখে নেওয়া হবে। এবার জানতে হবে তোমাদের বয়সসীমা কার কত লাগবে। জেনারেল বা সাধারণ ক্যাটাগরির প্রায় 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। পদের জন্য আবেদন করতে পারেন, তবে অন্যদের ওবিসি প্রার্থী, এসটি এসসি এদের ছাড় দেওয়া হবে। দমকল বিভাগে চাকরির যোগ্যতা কী কী লাগবে তা জেনে নাও। শিক্ষাগত যোগ্যতা। দমকল বিভাগে চাকরির জন্য আবেদন প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু কিছু কিছু উচ্চ পদের জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা দরকার। দমকল বিভাগে চাকরির সমস্ত তথ্য এখানে বলেছেন। কাজের ভাগ অনুযায়ী দমকল বিভাগের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। নিচে দমকল বিভাগের কয়েকটি প্রয়োজনীয় পদের নাম দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার। 2 নম্বর ফায়ার ফাইটার। 3 নম্বর সেন্স অফিসার। 4 নম্বর ফায়ারম্যান। 5 নম্বর ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার। এই পদগুলি নিয়োগ হবে